এত সব যে আয়োজন সেটা কিসের জন্য বলুন তো? আজকের রেসিপির জন্য। অবশ্য হ্যাংলা হেসেল মানেই আপনাদের জন্য রেসিপি, আর আজকের রেসিপি হলো, তুমি বলে দাও কারণ সুন্দর একটা নাম এটার। আনারসের পরমান্ন। পরমান্ন কেন? পরমান্ন নামটা শুনলে মানে মানুষের আরো একটু বেশি আকর্ষণ হবে পায়েসটা থেকে, তাই না? সেটাই, মানে এত সুন্দর একটা নাম। আর আনারসের যখন পায়েস বা আনারসের পরমান্ন, তার মানে এটা তো সুইট ডিশ একটা বটেই, কিন্তু এটা তো পুজোতেও দেওয়া যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, তাই না? কারণ পায়েস তো পুজোতে দেওয়া হয়, ঠাকুরকে দেওয়া যেতে পারে। তুমি দেখো শুধু আমি এটাকে চামচ দিয়ে পুড়ে নিচ্ছি। ও এই যে, আচ্ছা, ভেতরের পাল্পটা আমাদের লাগবে। এটাই লাগবে, হ্যাঁ হ্যাঁ এটা লাগবে। এরকম জাস্ট এরকম পুড়ে নিচ্ছি। 1 লিটার দুধের জন্য কতটা আনারস? এটা হাফ আনারসটাই নিচ্ছি। হাফ আনারস, তাহলে হাফটা লাগছে না। হাফটা লাগবে, হাফটা আমি সরিয়ে দিলাম, তোমার একটু জায়গাটা হবে। আচ্ছা, হেসেলে কে রয়েছেন? আমাদের হেসেলে স্বাতীদি ত্রিবেণী থেকে, স্বাতী ঘোষ। স্বাতীদির সঙ্গে কথা বলছিলাম অনুষ্ঠানের আগে বা এই শো শুরু করার আগে। স্বাতীদি রান্না করতে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি। এই যে এবার এখানটা কেটে নিলে না, তোমার আরো ভালো বেরিয়ে আসবে। মানে মাঝখানে যে হার্ড পোরশনটা, ওটা তুমি নেবে না, ওটা বাদ দিতে হবে। ওটা তো বাদ দিতেই হয়। আচ্ছা, পুরো পাল্পটা এইভাবে বের করে। পাল্পটা পুরো দেবে না, এটা ছেঁকে তারপরে দেবে? না, এটাই করে দেবে, এটাই। হ্যাঁ, ওকে। আনারসের তো ধরো বিভিন্ন রকম রেসিপি হয়, বিশেষ করে আমাদের হ্যাংলার হেসেলেও তো অনেক রেসিপি আমরা দেখলাম। তুমি আনারসের বিশেষ করে কি রেসিপি তোমার পছন্দের? এটা বাদ দিয়ে, এটা তো রয়েইছে। হ্যাঁ, আনারস চিকেন যেটা হয় সেটা আমার খুব ভালো লাগে। আনারস চিকেন, বাহ। আনারসের চাটনিটা খেতে হেভি লাগে। চাটনি তো মোটামুটি সবারই ভালো লাগে, সবারই প্রিয় আনারসের চাটনি। আর সিজন এখন তো সব সিজনেই পাওয়া যায়। হ্যাঁ, এখন সব সিজনেই পাওয়া যায়। হচ্ছে। আর না না, মানে 4 টেবিল স্পুন চিনি, তাই তো? এটা দিয়ে দেবো? দিয়ে দাও। তুমি আমার একটা ইয়ে দাও না, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দাও। আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। ওকে, দিয়ে দিই। আচ্ছা, এই যে যদি আনারস টক থাকে সেটা তুমি কাটিয়ে নিচ্ছ, তাই তো? প্রথমেই চিনিটা অ্যাড করে এসো। আচ্ছা, এটা কি ড্রাই হবে না একটুখানি? না না, এরকমই থাকবে। একটুখানি রসে ফুটিয়ে নিলে কি হবে, তোমার ওই যে টক, যদি টক থাকে, কারণ এটা দুধে পড়বে তো, তার জন্য। এটা হয়ে গেছে। চিনিটা দেখো মধ্যে গুলে গেছে। হ্যাঁ, এবার নামিয়ে দিই। নামিয়ে দেবো? হ্যাঁ, দেখে নাও। অফ করি তাহলে। এর মধ্যে ঘিটা দিয়ে দাও। তুমি আমার একটা চামচ নাও। কতটা দেব? পুরোটাই দিয়ে দাও। এটা 1 চামচ, বড় চামচ 1 চামচই আছে। এবার তেজপাতা দাও। এবারে 2টো তেজপাতা দিয়ে দেবো, বড়টা? এবার চালের গুঁড়িটা দেবো। এটা আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ভিজিয়ে তোমার 3-4 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে একটু জলটা ঝরিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। 50 গ্রাম চাল, মানে আমরা যেহেতু 1 লিটার দুধ দিয়েছি, 50 গ্রাম চাল, 50 গ্রাম গোবিন্দভোগ চাল, এটাকে একটু ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করা। দিয়ে দিই পুরোটা? দিয়ে দাও। আর 2 চামচ সুজি দেবে। 2 চামচ, মানে টেবিল স্পুন? হ্যাঁ, টেবিল স্পুন। কিশমিশটাও দিয়ে দেবে, ভাজবো এর সঙ্গে। কিশমিশ তো পরিমাণ মতন, যেটা যারা রান্না যত বেশি দেবে তত ভালো লাগবে খেতে। কিশমিশের থেকে তোমার কাজুটা বেশি দিলে বেশি ভালো হয়। কাজুটা কি এখন দেব? কাজু অল্প দাও, অল্প করে আমি করব গার্নিশিং এর জন্য। এতটা দি? হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, আর কি অ্যাড করবে? আমি এতে আর কিছু অ্যাড করব। এতে আর কিছু অ্যাড করছো? এবার দুধটা বসাবো, দিয়ে দেবো। ওকে, তাহলে দুধটা লাগছে তোমার? আচ্ছা, এবারে কমিয়ে দিলাম, বোধহয় হয়ে গেছে না? এবার দুধটা বসাবো। দুধটা নিয়ে আসবো, বসিয়ে দিই। আচ্ছা, দুধটাকে খুব বেশি তুমি টানিয়ে নিয়েছো তা নয়, তাই তো? একটু জাস্ট ফুটে উঠেছে, নামিয়ে রেখেছিলাম আমরা।
মানে খুব বেশি ঘন করার দরকার নেই। না, একটু ঘন করতে হবে। ঘন করতে হবে। আচ্ছা, একটু ঘন করতে হবে। তারপরে এগুলো আমি না এই যে গুঁড়ো দুধটা নিয়েছি, এটা একটু এই দুধ দিয়ে গুলে নেবো। আচ্ছা, তুমি একটা চামচ, এই তো চামচ রয়েছে, এইটা দিয়ে দাও, তাহলে ঘিটাও কাজে লেগে যাবে। ওকে, তুমি দাও, আমি গুলে দিই। এই যে দুধটা গুলে নিয়েছো, দুধটা ঢেলে দাও। দুধ দিয়ে দেবো? এটা এবার মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা আমরা ভেজে রাখলাম। আচ্ছা, তোমার তুমি আস্তে আস্তে একটু নাড়ো। আমি নাড়তে থাকবো। তোমার জন্য আমি কিন্তু নারকেলটা ভেজে রেখেছিলাম আগে থেকে, একটু সামান্য ঘি দিয়ে। আচ্ছা, ওটাও মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এখনই মেশাবে তো? ওটা এখনই মেশাও, দিয়ে দাও। আচ্ছা, নারকেলটা কতটা নিয়েছো এখানে বলো, কতটুকু রয়েছে? ওটা 2 চামচ। 2 চামচ মতো, খুব বেশি লাগবে না। এবার তোমার দুধের ইয়ে যত বাড়বে তত। হ্যাঁ, দিয়ে আমি একটু চিনি দেবো। দেখো তো, এখন সবাই বেশি মিষ্টি খায় না, তো যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাতেও তো মিষ্টি হবে, আবার ওটা তোমার রসেতে ফোটানো আছে আনারসটা, সেই জন্য এই চিনিটা মোটামুটি 2 চামচ চিনি তুমি দিলে। আচ্ছা, তুমি যেমন এখানে কিছু এলাচ বা ব্যবহার করনি, তেমন কিছুর পরিমাণ। এটা আমি লাস্টে তোমার একটুখানি ওই যে স্যাফরন রেখেছি 1 চিমটি, ওটা দিয়ে দাও। ওটা উপরে দেবে। হ্যাঁ, সাধারণত পায়েস মানে চাল দিয়ে হয়, তুমি পুরোটা চালের গুঁড়ো করে করছো? হ্যাঁ। খোয়া ক্ষীরটা এটা 50 গ্রাম মতো আছে, এটাকে গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। 50 গ্রাম খোয়া ক্ষীর, এটা গ্রেট করা। পুরোটা দেবো না, একটু উপরে গার্নিশিংয়ের জন্য রাখছি। এইবার তোমার ওই যে রসে ফোটানো এটা আছে, ওটা দিয়ে দিতে হবে। এবারে আচ্ছা, দিয়ে দেবো? দিয়ে দিচ্ছি। দাও। এই যে এটা দেখো ঘন হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে না তাহলে? হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে এবারে নামাতে হবে, তাহলে অফ করে দিলাম আমি এবার এটা তুলে নিই। আচ্ছা, এটা কখন ইউজ করবে? পরে? ওটা উপর থেকে দেবে। এটা স্যাফরন দিলাম, 1 চিমটি স্যাফরন ছিল, ওটা উপর থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা উপর থেকে দেবে। হ্যাঁ, এটা একটু দেবো। আর কাজু রেখেছো, ওটা দেবো। এবার কাজুটা দিয়ে দিই। হয়ে গেছে তো? ব্যাস, পরমান্ন তৈরি। তবে এটা আনারসের পরমান্ন। আনারসের পরমান্ন একদম বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে হবে আনারসের পরমান্ন, কারণ আনারসের চাটনি, যেমন আনারস চিকেনের কথা বলছিলেন কিছুক্ষণ আগে সাথীদি, তো এই সমস্ত আনারসের রেসিপি তো রয়েইছে। তবে আপনাদের কোন আনারসের রেসিপি সব থেকে পছন্দের সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই আগামী দিনে সেই রেসিপি নিয়ে আমরা একবার তো আসবোই হেসেলে। থ্যাংক ইউ সো মাচ সাথীদি, এত সুন্দর একটা রেসিপি খুব কম সময় তুমি বানিয়ে দিলে। খুব একটা বেশি সময় কিন্তু না, এটা না বেশি সময় লাগে না একদম। তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর এটা রয়েছে চেমং এর পক্ষ থেকে, যেটা আমি সব সময় বলি যারা আমাদের সঙ্গে হেসেলে থাকেন তাদের জন্য, যে লেমন স্প্ল্যাশ ফ্লেভারড গ্রিন টি। যারা চা খেতে ভালোবাসেন, যারা অর্গানিক টি খেতে ভালোবাসেন, এটা তারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই দুটো তোমার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এবারে একটু চেখে দেখার পালা, অর্থাৎ পরমান্ন কেমন হয়েছে। পরমান্নই বটে। তুমি খেয়ে দেখো, সব আমার তো মনে হলো সব ঠিকঠাক, সব পারফেক্ট আছে। পারফেক্ট না? একদম। আনারসের পরমান্ন নামটা শুনেই মনে হয় যে খুব সুন্দর একটা রেসিপি হবে, এবং দেখতেও তাই, খেতেও কিন্তু তাই। তাই অবশ্যই বাড়িতে একবার পরমান্ন ট্রাই করবেন। পরমান্ন
বানিয়ে কেমন খেলেন, অর্থাৎ আনারসের পরমান্ন বানিয়ে কেমন খেলেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা কিন্তু ফলো করবেন, কারণ আমাদের ইনস্টা পেজে বা ফেসবুক পেজে কিন্তু অনেক রকম রেসিপি থাকে, অনেক রকম খাবারের গল্প থাকে, অনেক রকম রিল থাকে। সঙ্গে থাকবেন এভাবেই। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরেকটা প্রশ্নও করেছিলাম কিন্তু আপনাদের, যে আনারসের কোন কোন রেসিপি আপনাদের পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।